বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রঘুবীর ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আমার দর্শকদেরকে, লিসেনার ভিউয়ার্সদেরকে আমি জানাইতেছি এখান থেকে, এই যে মিরপুর 10:30, আজকে সকাল 30 জুলাই 2024, সকাল 5:30 পৌনে 6টার অবস্থা। গাড়ি স্বাভাবিক চলতেছে, মানুষ খুব কম। আজকে সরকারের কালো পতাকা ধারণ, ছাত্রদের অনুষ্ঠান কি আছে জানি না, তবে রাস্তার অবস্থা ভালো। রাস্তায় গাড়ি আছে, গাড়ি চলাফেরা করতেছে। এখানে রাস্তার অবস্থা খারাপ না, লোকজনও আসা যাওয়া করতেছে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক মনে হইতেছে রাস্তাঘাট। আন্দোলন তবে বিকালের অবস্থা কি হয় বলা যায় না। এখন ভালো স্বাভাবিক অবস্থা, পাবলিক বের হয়েছে, গাড়ি চলতেছে, বাস, মিনি বাস অথবা সিএনজি, পাবলিকের নর্মাল ঘোরাফেরা। মিরপুর 10:30 অবস্থা, সকালের অবস্থা একটু বাড়বে। আজকে যেহেতু ওয়ার্কিং ডে, হলিডে না, রাস্তাতে বাড়বে সকালের অবস্থা। আর কত থাকবে ঘরে বসে। মিরপুর 10-এর মেট্রো রেল, মিরপুর 10, বাতিগুলা জ্বলতেছে। মিরপুর 10-এর মেট্রো রেল, কিন্তু ওই মেট্রোটা নাই, পাবলিকও নাই। রাস্তায় সিঁড়িতে ধুলাবালু পড়ে আছে। এত সুন্দর একটা সচল জিনিস অচল হয়ে বসে আছে। স্বাভাবিক সবকিছু স্বাভাবিক চলতেছে। যা ঘটনা ঘটার তো ঘটে গেছে, কিছু প্রাণ চলে গেছে, কিছু ধ্বংস হয়েছে। যে ধ্বংসগুলা করছে গাড়িগুড়ি পুরানো, দাবি দাবা আদায় করার অন্য কোনো ওয়ে আসছে কিনা, সেটা আমাদের দেশে তো পুরানো ছাড়ার কোনো ওয়ে নেই। নিজের মনের বাসনা খুব প্রকাশ করে সরকারের বিরুদ্ধে যায়, জ্বালাও পোড়াও। এতে যে কত ক্ষতি, কবে যেটা শেষ হবে, এতে অনেক ক্ষতি। সব স্বাভাবিক চলছে, সব স্বাভাবিক। তাহলে আমি বিদায় নিচ্ছি। রঘুবীর ইসলাম মক্কি ব্লগ থেকে। সব কিছু স্বাভাবিক ছিল, ভালো হয়ে যাক। আমি সকাল হাঁটতে আসছি। ওকে, আসসালামু আলাইকুম।